দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো একটু দেরি হয়ে গেছে আমি জানি। তো এই ভিডিওতে আমি কথা বলবো দুটো ভিডিওর ওপর। নিউ সংটা বেরিয়েছে দুদিনে, যে গানটা হয়েছে দিয়েছে দুদিনেই তোমার ট্রেন্ডিংয়ে চলে এসছে, ট্রেন্ডিংয়ে 4-এ চলে এসছে দেখলাম কায়ামাত সংটা। তো এই দুটো ভিডিওর ওপরই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আসছি মোস্ট অ্যাওয়েটেড এবং মোস্ট হাইপ এবং কবে আসবে এবং সবচেয়ে বেশি এক্সাইটেড এবং আগ্রহ যাকে বলে সবার মধ্যে আছে আমি জানি। তো সেটা টিজারটা দিয়ে দিয়েছে, এক সপ্তাহ হয়েও গেছে এবার বলবো। সেটা হচ্ছে ওয়ার 2 টিজার, যেটা 14 আগস্ট বেরোচ্ছে এবং ইয়াশরাজ থেকেই তোমার প্রডিউস হয়েছে এবং ডিরেক্ট করছে অয়ন মুখার্জি। এবং এই টিজারটা আমার কীরকম লেগেছে দেখুন। ওয়ার শেষ হয়েছিল সিনেমাটা, যেখানে ঋত্বিক ওখানে আরও র এজেন্টের পার্ট না, এবং ওটাও স্ট্র্যাটেজি ছিল যে তোমার আসল যে তোমার টাইগার শ্রফকে কে মেরেছে তাকে ধরার জন্য। যে টাইগার শ্রফ তো ও তো জানতো, ওর বডি পাওয়া যায়নি এরকম ব্যাপার এটসেট্রা এটসেট্রা। দেন লাস্টে দেখা গেলো যে তোমার ওই আসল যে টাইগার শ্রফ সে মারা গেছে। দেন ও তোমার ওর যে সহপাঠী ঋত্বিকের যে তোমার টিম মেম্বার ছিল তাদের মধ্যে একজন যে সৌরভ, সে টাইগার শ্রফের প্লাস্টিক সার্জারি করে ঢুকে পড়ে। তার পুরো এই প্ল্যানটা কে করছে এবং ইলিয়াসকে ধরার জন্য ঋত্বিক এই যাতে ওখানে সব কিছু তো এজেন্টের অফিসে থেকে কাজ করতে পুরোপুরি পারবে না, তাই বেরিয়ে এসে পুরো গ্যাংটাকে ইলিয়াসকে ধরার জন্য প্ল্যান করেছিল। এবং তাই জন্য পার্ট আর নেই র এজেন্টে। তো সেখান থেকে স্টার্ট হচ্ছে ওয়ার 2 টিজারটা দেখি বোঝা যাচ্ছে। এবং ফার্স্টেই আসছে আমাদের এখানে এনটিআর। দেখুন সত্যি কথা বলবো, আমার কিন্তু এনটিআরের লুকসটা খুব ভালো লেগেছে। সিরিয়াসলি বলবো, আমার এনটিআর লুকসটা খুব ভালো লেগেছে। আমি এক্সপেক্টেড করিনি যে এনটিআরকে এত ভালো লাগবে দেখতে এবং এনটিআরকে এতটা স্ক্রিন স্পেস দেওয়া হবে। আমি জানি এনটিআর তোমার চরিত্রটা হয়তো নেগেটিভ হতেও পারে, বা এনটিআরও হিরো হতে পারে, ঋত্বিক নেগেটিভ হতে পারে। সো এখনও কিছু বোঝা যাচ্ছে না বলবো। কিন্তু এনটিআরকে সত্যি কথা বলবো দারুণ লাগছে। এনটিআর যেভাবে অ্যাকশান করে, ও সাউথেও মারাত্মক অ্যাকশান করতে পারে, সাউথে বিশাল বড় সুপারস্টার। ওকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, অ্যাকশান সিকোয়েন্সেসগুলো ওকে যেভাবে স্পেস দিয়েছে, দারুণ লাগছে। এবং ওর যে এন্ট্রি একটা ফার্স্টেই যে লুকটা যেভাবে দেয়, অ্যাকশান স্টান্ট করতে করতে যেভাবে আসে, সলিড পুরো। আচ্ছা, তো এটা একটা গেল। দেন হচ্ছে এই ঋত্বিক রোশনের যে লুকটা আমি বলবো একদম সেমই রেখেছে, সেরকম কিছু চেঞ্জ করেনি। ওয়ারে যেরকম ঋত্বিকের লুকস ছিল, একটুখানি পাকা চুল, দেন ঝুলপির এখানটা একটু সাদা সাদা চুল এবং এখানটা সাদা সাদা চুল, একদম সেম রেখেছে, নাথিং চেঞ্জ যাকে বলে, পুরো একই রেখেছে বলবো। লুকসটা সেরকম থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখতে ভালো লাগছে। কিয়ারা আদমানিকে দেখতে তো ভালো এবং স্লিম ফিট হয়েছে, ভালো লাগছে দেখতে, এটা বলবো, খারাপ লাগছে না। আচ্ছা ঠিক আছে, সেটা একটা গেল। আর তোমার অ্যাকশান সিকোয়েন্সেসগুলো ভালো হয়েছে, কিন্তু কিছু অ্যাকশান সিকোয়েন্সেস আমার ব্যক্তিগত সেখানে ভিজুয়াল এফেক্টটা একটু কাঁচা লাগছে। কোথাও কোথাও মনে হচ্ছে এনটিআরের লুকসটার মধ্যেও একটু যেন ভিজুয়াল এফেক্টের কাজ হয়েছে, ভিজুয়াল এফেক্টে যেন মুখ চোখটা একটুখানি বেশি ইয়ং দেখানোর চেষ্টা হয়েছে। ট্রেনের মাথার ওপর যে সিকোয়েন্সটা রয়েছে, এনটিআর যখন বসছে স্টাইলে, সেখানে একটু অ্যাকশান সিকোয়েন্সটা এবং ক্যামেরা ওয়ার্ক বা ভিজুয়াল এফেক্টের কাজ কাঁচা লাগছে। আচ্ছা, লাস্টের যে অ্যাকশান সিকোয়েন্সেসটা হয়তো হতে পারে ওই বরফের পাহাড়ের মধ্যে, যেটা তোমার দুজনের ফাইটিং সিকোয়েন্স, যেটা যে টিজারটা শেষ হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো, আমি বলবো সেটা বেশ ভালো হয়েছে বলবো, খারাপ না। আর ঠিক আছে, ওভারঅল টিজারটা এখনও টিজার বলতে গেলে আমি বলবো ঠিকই আছে, খারাপ হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়, ট্রেলারটা দেখলে পুরোপুরি বোঝা যাবে যে আমি যেটা ভাবছি, যে দুজনের মধ্যে সেই একই ঋত্বিক টাইগার শ্রফের ফাইটিং সিকোয়েন্স দেখিয়ে ছেড়ে দিয়েছিল ওখানে, তো ওয়ার্ডেও বলবো যে গুরু আমিও কোনো অংশে কম না, এবং তোকে আমি এবার দেখাবো যে আসলুল রায়ের বেস্ট এজেন্ট আমি, তুই আমার সঙ্গে মুখোমুখি হোস কি, তাই তুই জানিস না। তো কে এখন জিতবে সেটা একটা বোঝা যাবে, দেখা যাক, লেটস সি, ট্রেলার দেখলে বোঝা যাবে। তো এই গেল। তো ওভারঅল খারাপ না টিজারটা, দেখে বলে আমার ঠিকঠাক লেগেছে, বিশাল ভালো না, বিশাল খারাপ না। আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট। আচ্ছা, নেক্সট আসছি কায়ামাত সংটা। এবার দেখুন, আমার বাকি দুটো গান আমি রিভিউ করেছি, লাল পাড়ি আর দিল নে নাদান, এই দুটো গান আমার কিন্তু সত্যি কথা বলছি ভালো লাগেনি এই দুটো সং একদমই। এইবার আমার এই কায়ামাত সংটা আমি শুনলাম দুদিনে ট্রেন্ডিংয়ে এসে গেছে। এটা কত দেখলাম জানো, হ্যাঁ 8তে এসে গেছে বলবো। তো
আমার এই গানটা না ভালো লেগেছে, সত্যি বলবো। আমার দুটো গান যেরকম লেগে মানে কীরকম একটা মানে সেরকম ভালো লাগছিল না, মানে ফিল গুড একটা ব্যাপার আসছিল না। তো এই সংটা শুনে আমার একটা ফিল গুড ব্যাপারও এসছে, আমার ভালো লেগেছে। গানের স্টার্টিংটা খুব ভালো, কোরিওগ্রাফিটা ভালো হয়েছে, এবং গানে আমি বলবো প্রত্যেকের পারফরমেন্স ভালো হয়েছে, প্রত্যেকের নাচ ভালো হয়েছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। এবং এটা বোঝা যাচ্ছে সেই মানে সবাই কোনো একটা আনন্দের সাথে নাচছে। কিন্তু গানটা যখন ফার্স্টের থেকে সেকেন্ড পার্টে যখন চেঞ্জ ওভার হয়, ওইখানের ডিরেকশানটা বেশ সকাল থেকে সেট করে রাত্রির হয়ে গেল। তো যে টাইম ল্যাপসে করেছে সেটা ভালো আমি বলবো। আর বিটটা খুব ভালো, রিদমটাও খুব ভালো। তো ওভারঅল সংটা কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো হয়েছে, অ্যাটলিস্ট কম্পেয়ার টু আদার্স দুটো সংস। তো এই গানটা মানে রিতেশ দেশমুখের ডান্সিং স্টারটা বেশ ভালো, অভিষেক বচ্চনকে বেশ কুল লাগছে দেখতে অনেকদিন বাদে। আচ্ছা, অভিষেক বচ্চনও ভালো নিয়েছে বলবো। অভিষেক বচ্চন কিছু কিছু গানে যথেষ্ট ভালো নিয়ে গেছিলো, বান্টি আর বাবলি এবং বলুন ব্লাফ মাস্টারের টাইটেল ট্র্যাকটা। আর ডিনোমোনিয়া ফারদিন খান, ওরা কিছু ফারদিন খানে কিছু করার নেই এখানে দেখলাম, ডিনোমোনিয়া একটু ওই হাত পা ছেটাচ্ছে। আচ্ছা, এখানে একটা গল্প আছে, থ্রিলার তো। আর জ্যাকলিন তো ভালো নাচেই বলো, খারাপ না। আর স্টার্টিং তো ওই বোঝা যাচ্ছে একটু হটনেস দেখিয়ে নার্গিস ফাকরি জ্যাকলিনের স্টার্ট করেছে। অক্ষয় কুমারের স্টেপগুলো বা অক্ষয় কুমারের এক্সপ্রেশন এই গানটা একটু ভালো হয়েছে আমি বলবো। সো দেখা যাক কি, এটা তরুণ মানসুখানি তো ডিরেক্ট করেছে। তরুণ মানসুখানির লাস্ট প্রথম বই হচ্ছে তোমার দোস্তানা, অ্যান্ড দেন হচ্ছে তোমার ড্রাইভ, সুশান্তের যে মুভিটা ছিল, তো যেটা আমি দেখলাম রিসেন্টলি, ড্রাইভ সিনেমাটা দেখলাম, আমি ইচ্ছা আছে রিভিউ করার। আর দেন এইটা মানে আফটার প্রায় 6 years to 7 years বাদে তরুণ মানসুখানি মুভি বেরোচ্ছে। ড্রাইভ তো অ্যাকচুয়াল বেরোনোর কথা ছিল 2017, আমরা সবাই জানি তারপর কী হয়েছে। তো ওদিকে আর বেশি ডিটেলিংয়ে আমি যাচ্ছি না। ড্রাইভ সিনেমাটা কেমন লেগেছে আমি রিভিউ করে দেবো। আর প্রায় 9 বছর পরে তরুণ মানসুখানি আমার হলে আসছে, তরুণ মানসুখানি। সো দেখা যাক কী হয়। খুব একটা খারাপ ডিরেকশান অনুযায়ী করে না আমি বলবো। আর সাজিদ নাদিয়া বলা স্টোরি লিখেছে, দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট। চলুন, তো এই ভিডিও থেকে এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।